ঢাকা FM 90.4 চলো পাল্টাও সমতা 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 মর্যাদায় গড়ি সমতা নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে পিছনের ভুল সব পিছনে ফেলে সবাই মিলে সামনে এগিয়ে যায় চলো পাল্টাই মর্যাদায় গড়ি সমতা রাইট, আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন। সামান্তা আছি আপনার সাথে মর্যাদায় গড়ি সমতা নিয়ে। আজ 15ই অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস এবং এই উপলক্ষে আমাদের সাথে স্টুডিওতে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ এবং আরও আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি, আর সাথে আরও আছেন খাদিজা পারভিন, যিনি খুব কাছ থেকেই গ্রামীণ কৃষির সাথে জড়িত, গ্রামীণ কৃষিকে দেখেছেন। কেমন আছেন সবাই? ভালো আছে স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং গ্রামীণ নারী দিবস সম্পর্কে কথা বলার জন্য আজকের আমাদের এই বিশেষ আয়োজন আপনি এখানে উপস্থিত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, প্রথমেই আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে পৃথিবীব্যাপী কিন্তু 8ই মার্চ বিশ্ব নারী দিবস আমরা যেটাকে বলি, সেটা থাকার পরও বিশ্ব গ্রামীণ নারী দিবস এই জিনিসটা কেন করা হয়েছে? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আন্তর্জাতিক নারী দিবস থাকার পরও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস থাকার প্রয়োজনীয়তা কি। দেখুন, এই যে আমরা দেখি যে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ অথবা উন্নয়নশীল দেশগুলোতে 70-80% নারী কিন্তু গ্রামে থাকে, তারা শহরে থাকে না। যখন আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করি তখন আমরা দেখি যে কারা ফোকাসে আসে, কলকারখানার নারীরা অথবা গার্মেন্টস শ্রমিকরা। আমাদের ঢাকাতেও আমরা দেখি যে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে প্রোগ্রাম করা হয় এবং সারা বিশ্বেই কিন্তু তাই, যারা শহরে শ্রমিক তাদেরকেই ফোকাসে নিয়ে আসা হয়। যার ফলে এই যে মানে সবচেয়ে সংখ্যাগুরু অংশ 70-80% নারী যারা গ্রামে থাকছে তাদেরকে কিন্তু কখনোই ফোকাসে আনা সম্ভব হয় না। এই বিষয়টা মাথায় রেখে 1995 সালে এই যে আন্তর্জাতিক যে নারী সম্মেলন হয়েছে বেইজিং এ, সেই বেইজিং ঘোষণাতেই এটা ডিসিশন হয় যে 189টা দেশ এখানে স্বাক্ষর করে যে এই যে যারা পিছিয়ে পড়া অথবা গ্রামে থাকা এই নারীদেরকে কিভাবে সামনে আনা যায়, তাদের মূল্যায়ন কিভাবে করা যায়, এই জন্য একটা দিবস রাখা দরকার। আচ্ছা, সেখান থেকে মূলত এই দিবসের সূচনা। আচ্ছা স্যার, আমি এটাও জানতে চাচ্ছি যে কবে থেকে মানে এটা আসলে বাংলাদেশে বলেন, আর 1995 তো আপনি বললেন, 96 তারপর কবে থেকে এটা আসলে চালু হয়েছে, আমরা কবে থেকে মানা শুরু করেছি এই দিনটা? একদম খুব ভালোভাবে মানছি। 95 সালে আসলে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হওয়ার পরে সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে কতগুলো বিষয় থাকে, সেগুলো পরে আমরা দেখি যে 2008 সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশে দিবসটাকে উদযাপন করা হচ্ছে। শুধু বাংলাদেশ না, এটা পৃথিবীর প্রায় প্রতিটি দেশ, 189টা দেশে ওটাকে উদযাপন করা হয়। আচ্ছা, 2008 থেকে সেটা? 2008 থেকে। আচ্ছা, উর্মি আছেন আমাদের সাথে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যেহেতু আপনি পড়াশোনা করছেন কৃষি নিয়ে, আপনার পড়াশোনার মেইন বিষয়টা হচ্ছে কৃষি, তো আমরা কিন্তু এখন দেখি যে আমরা অনেকেই অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি এবং তারপর দেখা যায় যে আমরা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করতে যাই, বা দেখা যায় যে এই যে সাবজেক্টটা যেটা নিয়ে আপনি পড়ছেন সেখানে কিন্তু কম পড়াশোনা করছে, বা আপনি যে পড়াশোনা করছেন আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কি, বা কি করতে চান আপনি আসলে এখানে পড়াশোনা করে? আসলে ছোটবেলা থেকে একটা ব্যাপার ছিল যে সবাই করে যে আমি ডাক্তার হব অথবা ইঞ্জিনিয়ার হব, কিন্তু কেন জানি না আব্বুর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি এগ্রিকালচারে পড়বো। আচ্ছা, তো আমি যখন এখানে আসার পরে ব্যাপারটাকে আমি একদম আমার মধ্যে নিয়ে নিছি যে আমি এগ্রিকালচারে পড়বো, এগ্রিকালচার থেকে আমি ভালো কিছু করব। আচ্ছা, আর আমাদের বাংলাদেশে 60-65% হচ্ছে এগ্রিকালচার রিলেটেড যারা, তারা হচ্ছে নারী। আচ্ছা আচ্ছা, তো আমাদের এগ্রিকালচারে প্রতিটা উপজেলা লেভেলে
3 জন কর্মকর্তা থাকেন। তো তারা যদি মেয়ে হন তাহলে আমরা আমাদের বিভিন্ন প্রযুক্তিগুলো, আমাদের যে ইনোভেশনগুলো, সেগুলো তাদের কাছে অনেক সহজেই পৌঁছায় দিতে পারবো। কারণ একটা নারী যত সহজে একটা নারীর সাথে মিশতে পারবে, একটা পুরুষ অত সহজে একটা নারীর সাথে মিশতে পারবে না। আর গ্রামের ব্যাপারগুলো এমন যে গ্রামের মানুষের মধ্যে একটা নারী একটা পুরুষের সাথে মিশে যাচ্ছে, ব্যাপারটা আসলে সেভাবে দেখা হয় না। যখন আমি একটা মেয়ে হিসেবে, কৃষি কর্মকর্তা হিসেবে তার কাছে গিয়ে দাঁড়াবো, সে আমাকে অনেক সুন্দর করে একসেপ্ট করবে এবং সে আমি যে ইনোভেশনটা তাকে দিতে চাবো সে ওটা অনেক সুন্দর করে অ্যাডাপ্টেড হবে সেটাতে। আসলে এই জন্যই কৃষিতে আমি মনে করি যে হ্যাঁ, আমি এখানে বেটার আছি এবং ইন ফিউচার অনেক বেটার করতে পারবেন, অনেক ভালো একটা পর্যায়ে আপনি যেতে পারবেন। কিন্তু সুন্দর একটা পয়েন্ট বলছে যে এখানে যদি গ্রামে কি হয়, বাইরে থেকে একটা লোক আসলে তার সাথেই কিন্তু লোকজন মিশে না, যে কে আসলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সেখানে মহিলাদের তো কথা বলার প্রশ্নই আসে না পুরুষের সাথে, সামাজিক একটা বাধাও সেখানে আছে। তো এখানে যদি সে মেয়ে হিসাবে সে জায়গাটাতে যায়, খুব সহজে মেয়েদের সাথে মিশতে পারবে এবং যে কাজটা করতে চাচ্ছেন যে সবাইকে নতুন প্রযুক্তি সম্পর্কে জানানো, অনেক সুন্দর করে বোঝানো যাবে তাদেরকে। আচ্ছা স্যার, আজকে বিশ্ব গ্রামীণ নারী দিবস, সেটা নিয়ে আমরা কথা বলছি। তো গ্রামে নরমালি কিন্তু আমরা এরকম দেখি যে কৃষকরা হয়তো বা ধান কেটে নিয়ে আসার পর সেটা উঠোনে ফেলে দিচ্ছে, তারপরে থেকে যে একদম চাল পর্যন্ত বানানোর যে প্রক্রিয়াটা, এই সব কিছু কিন্তু একজন নারীকেই করতে হচ্ছে, একজন মহিলাই করছেন, সেটা ধান মাড়াই থেকে সেদ্ধ করা পর্যন্ত। এবং আমি দেখেছি ছোটবেলায় আমার নানু রাতের পর রাত জেগে জেগে ধান সেদ্ধ করতেন। সো এই যে কাজগুলো, এই কাজগুলো যে মহিলারা করছেন, সেটা কিন্তু কোনো স্বীকৃতি নেই। স্যার, আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে। না, খুবই ভালো একটা বিষয়ের অবতারণা করেছেন। দেখুন, এই যে গ্রামের নারীরা কোথায় থাকে, একটা অন্দরমহলের ভিতরে থাকে, একটা বসত বাড়ির ভিতরে, বাহির থেকে কিন্তু এগুলো কিছুই দেখা যায় না, সুযোগ নেই। আর পুরুষরা কাজ করে মাঠে রাস্তা থেকে দেখা যায়, জমির আইল থেকে দেখা যায়, তারা বড় বড় কাজ করতেছে, হয়তো সার দিচ্ছে, জমি চাষ করতেছে, এগুলো দেখা যায়। কিন্তু এই যে মহিলা যারা ঘরের ভিতরে কাজ করে, এগুলো বাইরে থেকে কিন্তু দেখা যায় না, যার ফলে মনে করা হয় মহিলারা কোনো কাজই করে না। এবং আমরা আমাদের যে সবচেয়ে মজার ব্যাপার, সব বড় একটা বোঝা মাথায় করে টেনে নিয়ে আসছে। খাদিজা পারভিন খুব সুন্দর কথা বলছেন। যখনই আমি বলি যে কৃষক মানে কি, যে একজন লোক, সে পুরুষ, সে মাথায় একটা ধানের বোঝা নিয়ে আসবে, এটাই কৃষক। মানে আমাদের এই যে মনস্তাত্ত্বিক একটা শৃঙ্খলার ভিতরে আমরা ঢুকে গেছি, এখান থেকে আমরা বের হতে পারিনি। তো ওই বিষয়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু দেখা যায় না, সুতরাং ওটা কাজ না। আর স্যার, আরেকটা ব্যাপার দেখা যায় যে মহিলারা, গ্রামে যে সমস্ত মহিলারা আছেন, তারা এই কাজগুলো তো করছেনই, সাথে তাদের যে ঘরের কাজ সেগুলো কিন্তু করছেন তারা, কিন্তু কোনোটাই কিন্তু আসলে বলা হয় না যে না, উনি এই কাজটা করেছেন, বা স্বীকৃতি, যেটা কথা আমরা বলছি, স্বীকৃতিটা কিন্তু দেয়া হয় না। এবং আপনি স্যার অফ এয়ারে বলছিলেন যে এই ধান মাড়াই, ধান চাল হওয়া পর্যন্ত প্রায় 24টা ধাপ, ঠিক 24টা ধাপ কাজ করতে হয়। এই 24টা ধাপের মধ্যে 18টা ধাপেই কিন্তু নারীর অংশগ্রহণ আছে, কিন্তু ওই যে বললাম যে অন্দরমহলের কাজ, তো এই জন্য এটা দেখা যায় না, সুতরাং এগুলো কাজ হিসাবে গণ্য করা হয় না। আর নারী যে কাজগুলো করে, এগুলোকে আমরা গৃহস্থালী অথবা পারিবারিক কৃষি শ্রম বলে থাকি। এখন এই কাজগুলোই সবচেয়ে বেশি, কিন্তু আমাদের সমাজে ধরেই নেওয়া হয়েছে মেয়েরা এই কাজগুলো করবেই। এগুলোর জন্য মূল্যায়ন, স্বীকৃতি তো পরের কথা, এগুলোর জন্য কোনো মজুরিও নাই, কোনো মূল্যায়নও নাই, কোনো স্বীকৃতিও নাই। যে তারপরও যদি আপনি ওই পুরুষটাকে জিজ্ঞেস করেন, কৃষকটাকে, যে তোমার বউ কি করে, আমার বউ কিছুই করে না, এটাই একটা হলো স্বভাবজাত বিষয়। এটা হচ্ছে শুধু কৃষক না, মনে হয় এটা যে কোনো বিবাহিত পুরুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফ কি করেন, উনি হয়তো বা বলবেন যে কিছুই করেন না, বাসায় থাকেন সারাদিন, এরকম একটা কিছু। আচ্ছা স্যার, আজকে 15ই অক্টোবর বিশ্ব গ্রামীণ নারী দিবস, এবং এবারে নারী দিবসের প্রতিপাদ্যটা কি, গ্রামীণ নারী দিবসের প্রতিপাদ্যটা কি, আপনি যদি একটু আমাদের সাথে। এবারের গ্রামীণ নারী দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ভূমি ও সম্পদের অধিকারের দাবিতে সোচ্চার হও নারী, ভূমি ছাড়া জীবন অর্থহীন। এরকম প্রতিপাদ্য নেওয়ার পিছনে কারণটা কি, যদি একটু আমাদেরকে জানাতেন। আমাদের অনেকদিন থেকে যারা নীতি নির্ধারক, তারা চিন্তা করছেন যে নারীর ক্ষমতায়ন কিভাবে করা যায়, নারীর অংশগ্রহণ কিভাবে বাড়ানো যায়, নারীর মূল্যায়ন এবং স্বীকৃতির বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায়। তারা দেখলেন যে ক্ষমতায়নের সাথে সম্পদের অধিকারের একটা সম্পর্ক রয়েছে। সম্পদ না থাকলে ক্ষমতায়ন হয় না। আমরা আমাদের দেশে যেটা দেখি যে কৃষিতে পুরুষের থেকে নারীর অবদান 60 থেকে 65% বেশি, কিন্তু কৃষির সিদ্ধান্ত কারা গ্রহণ করে? পুরুষরা করে। এবং এই কৃষিতে নারী কিন্তু পুরুষের অধীন, কখনোই নারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, কারণ জমির মালিক হলো কৃষক, পুরুষ।
তাহলে জমির মালিক যে ডিসিশন সে নিবে, নারী কাজ করলেও সে সিদ্ধান্ত নিতে পারে না। এই বিষয়গুলোতে এই সচেতনতা তৈরি করার জন্য এই বিষয়টা ঠিক করা হয়েছে। আমি আপনাকে একটা তথ্যপত্র দিই। যেমন বাংলাদেশে 1993 সালে একটা স্ট্যাটিস্টিক্স গবেষণা করা হয়েছে যে কতটুকু কৃষি জমির মালিক নারীরা। দেখা গেল মাত্র 3.5% কৃষি জমির মালিক নারী, আর এখন এটা আরো কমে আমরা ধারণা করি হয়তো 2% কৃষি জমির মালিক নারী। আপনি দেখেন আমরা নারী কতটুকু সমাজের প্রায় অর্ধেক, পুরুষ এবং নারী অর্ধেক, বাট এই কৃষি জমিগুলো সবগুলোর মালিক হলো পুরুষ। তাহলে আমাদের সামাজিক ব্যবস্থাটাই এরকম যে বাবা কিন্তু তার মেয়েকে কোনো সম্পত্তির ভাগ দেয় না, ভাই বোনকে সম্পত্তির ভাগ দেয় না, মনে করে যে ওর আবার সম্পত্তি কি দরকার, তার স্বামী আছে, সন্তান আছে, ওদের কাছে থাকবে। কিন্তু এর মাধ্যমে যে তার ওই ক্ষমতায়নটা হয় না, তার অধিকারটা হয় না, তার স্বীকৃতিগুলো হয় না, এই বিষয়টাকে ফোকাস করার জন্যই আসলে এই প্রতিবদ্ধ বিষয়টা এবার ঠিক করা হয়েছে। আচ্ছা স্যার, এবং আগামীকাল 16ই অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস, এবং বিশ্ব খাদ্য দিবসেরও কিন্তু একটা প্রতিপাদ্য আছে যেটা নিয়ে আমরা কথা বলবো। সেই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানবো অনেক কিছু, কিন্তু এই মুহূর্তে একটু বিরতিতে যেতে চাই, বিরতির পর আবারও ফিরে আসতে চাই। আর যারা আমাদেরকে শুনছেন আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন 16260 এই নাম্বারে SMS করে। আর যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে DFM 90.4 লিখে সার্চ দিলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঢাকা FM 90.4 এর ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি। ফিরে আসি একটু পরে, সাথেই থাকবেন। মাত্র ৬,৯৯০ টাকায় স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট 2 স্মার্টফোন কিনলে পাচ্ছ ৩,৫০০ টাকা সমমূল্যের আকর্ষণীয় রবি বান্ডেল। দেরি না করে আজই লুফে নাও। বিস্তারিত পত্রিকায় চলে উঠুন আপন শক্তিতে। রবি আর কে দেয় বন্ধ কানেকশনে আনলিমিটেড টক টাইম বোনাস আর ফ্রি ইন্টারনেট। এয়ারটেল বন্ধ কানেকশনে 19 টাকার রিচার্জে 3 GB ফ্রি ইন্টারনেট। এয়ারটেল নম্বরে আনলিমিটেড বোনাস, টক টাইম আর আধা পয়সা সেকেন্ডে। অফারটি পাবে কিনা জানতে ডায়াল *222*2#। এয়ারটেল, স্মার্টফোন নেটওয়ার্ক। রং করো, ফাইট করো জীবাণুদের বিরুদ্ধে, কারণ এখন প্রতিটি পেপসোডেন্ট টুথপেস্টের সাথে কমিক বুক ও রং পেন্সিল ফ্রি। 3 গুণ নাকি 4 গুণ, কোনটা যে নেই? 3 না 4? আচ্ছা টস করি। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন, সেই প্লেনে বসেছিল। আপু কি বিড়বিড় করছিস? পেপারটা দে, আব্বু চাচ্ছে। তোর দিলি তো সব গুবলেট করে, পেপার হবে না, যা ভাগ। আবার শুরু করতে হবে। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন, সেই প্লেনে বসেছিল। কোনটা রেখে কোনটা নেবে, এমন মধুর দোটানার কারণ একটাই, রবি দিচ্ছে 24 টাকায় 3 গুণ লাভ এবং 44 টাকায় 4 গুণ লাভ। অফারটি পেতে ডায়াল *8999*4#। বিস্তারিত পত্রিকায়। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ভালোবাসায় জয়, ভালোবাসায় ক্ষয়, ভালোবাসায় নিপীড়িত সব মানুষের কষ্ট, ভালোবাসায় জয়ী সব মানুষের গল্প। আমি হিল্লোল, আমি চুমকি। থাকবো ভালোবাসার বাংলাদেশে। ভালোবাসার বাংলাদেশ শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4-এ। ঢাকা FM মর্যাদায় গড়ি সমতা। রাইট, আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন, এবং মর্যাদায় গড়ি সমতা নিয়ে সামান্তা আছি আপনার সাথে। আজকে 15ই অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, এবং আগামীকাল 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। এবং এই উপলক্ষে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ, এবং আরও আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি, আরও আছেন খাদিজা পারভিন, যিনি খুব
কাছ থেকে এই গ্রামীণ কৃষির সাথে যুক্ত ছিলেন। স্যার, আমরা কথা বলছিলাম গ্রামীণ নারী দিবস উপলক্ষে। আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাবো আপনার কাছে, যখন কোনো একজন গ্রামীণ নারীকে, গ্রামের কোনো একজন মহিলাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি করেন, তখন কিন্তু উত্তরটা এরকম হয় যে আমি কিছুই করি না, অথবা উত্তরটা এরকম হয় যে আমি হাউসওয়াইফ অথবা ঘরের কাজ করি। কিন্তু উনি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ ছাড়াও কৃষি কাজের অনেক কাজ কিন্তু করছেন। এই ধান মাড়াই করছেন, ধান সেদ্ধ করছেন, চাল তৈরি করছেন, অথবা আমি যদি বলি যে তার যে গৃহপালিত পশু পাখিগুলো আছে, হাঁস মুরগি থেকে শুরু করে গবাদি পশু যেগুলো আছে সবগুলো লালন পালন দেখাশোনা কিন্তু একজন গ্রামীণ মহিলাই করছেন। তো এই জিনিসটা কেন আসে আসলে? যদি আমরা দেখি যে জাতিসংঘ বলেছে যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে একজন গ্রামীণ নারী দিনে 13 ঘন্টারও বেশি সময় কাজ করে। আচ্ছা, আপনি দেখেন যে মহিলাটা গ্রামে 13 ঘন্টা থেকে বেশি কাজ করে, সে কিন্তু কিছুই করে না সমাজের কাছে। আর যিনি চাকরি করেন 8 ঘন্টা অফিসে থাকেন, তিনি অনেক বড় কাজ করেন। তাহলে আমাদের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাটা এভাবে গড়ে উঠেছে যে ঘরের কাজ কোনো কাজ না, ঘরের ভিতরের কোনো কাজ না, অফিসে কাজ করলে সেটাই কাজ। এবং এখানে যে শুধু পুরুষ চিন্তা করে তা না, একজন নারীও কিন্তু একইভাবে চিন্তা করে। তো এই বিষয়গুলো আসলে নারী এভাবে চিন্তা করে, জিনিসটা হয়তো বা এরকম যে ছোট থেকে তার মাথার ভেতরে হয়তো বা এই জিনিসগুলো ঢুকে যায় যে উনি একজন মহিলা, উনি একজন মেয়ে, উনাকে এই কাজগুলো করতেই হবে। ঠিক, এটাই আসলে বাস্তবতা, এটাই হয়ে থাকে তার মাথার মধ্যে। এটা সে তার কাকে দেখে, তার বাবা মাকে দেখেছে যে তার মাও এভাবে কাজ করেছে, তার দাদা দেখেছে সে এভাবে কাজ করেছে, সে ধরে নেয় আমাকেও এভাবে কাজ করতে হবে, এবং এগুলো কাজ না। আমি একটা কথা বলে থাকি যে আমি একটা পোস্টার দেখেছিলাম রাজশাহীতে, সেখানে একজন মহিলা, গ্রামীণ মহিলা, তার 10টা হাত আছে, 10টা হাত দিয়ে 10টা কাজ করতেছে, কিন্তু পুরুষটা বলতেছে আমার বউ কোনো কাজ করে না। বিষয়গুলো এই ধরনের। স্যার, এটা বোধহয় গ্রামে না, আপনি যদি শহরের কাউকেও জিজ্ঞেস করেন, পুরুষরা মাত্রই কিন্তু হয়তো ভাই কথাটা বলবেন যে আমার বউ কোনো কাজ করে না। কিন্তু মানে চেঞ্জ কিন্তু আসছে, পরিবর্তন কিন্তু হচ্ছে, অবশ্যই পরিবর্তন অল্প করে হলেও কিন্তু এখনো পরিবর্তন হচ্ছে। যে মানুষ আসলে বলছে, যেমন স্যার আমি এই মুহূর্তে বলতে পারি যে আমরা 3 জন নারী বসে আছি, আপনি আমাদের সাথে কথা বলছেন একজন পুরুষ হয়ে, নারীর পক্ষে কথা বলছেন, নারীর প্রাপ্য সম্মান যে আমরা তো মর্যাদা, যার প্রাপ্য মর্যাদার পক্ষে কথা বলছি, সমতার পক্ষে কথা বলছি। নারী তো শুধু নারী না, নারী মানুষ। আমরা মনে করি যে সবাই মানুষ, একজন পুরুষ সেও মানুষ, একজন নারীও মানুষ। পুরুষের যে অধিকার, নারীরও সেই অধিকার। তাহলে এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, আমার মাথার মধ্যে যদি ব্রেইন মেকআপটা এমন থাকে যে সে নারী হওয়ার কারণে তার খেলনা একরকম হবে, নারী হওয়ার কারণে সে আলাদা থাকবে, তার খেলাধুলার প্যাটার্ন আলাদা হবে, সবকিছুই আলাদা হবে, তাহলে অনেকটা এরকম হয়ে যায় সে আসলে মানুষ না, সে নারী। তাহলে আমরা মানুষ ভাবতে শিখি, তাহলেই কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা, পুরুষদের যে চিন্তা ভাবনাটা, এটা পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আচ্ছা স্যার, আপনি অফ এয়ারে বলছিলেন আপনি দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন, সেরকম একটা কাহিনী যদি আমাদের জন্য আবারও আপনি একটু বলেন। এটা খুব মজার একটি ঘটনা যে আমি হল্যান্ডে গিয়েছিলাম একটা ট্রেনিং এ। সেখানে আমার এক কলিগ ছিল, বলে যে নোমান, হল্যান্ডের মেয়েরা তো এক একটা দেখতে প্রিন্সেসের মতো, সব প্রিন্সেস, সবচেয়ে টলেস্ট গাই ওয়ার্ল্ডের, খুবই মানে অনেক সুন্দরী। তো বলছে বিয়ের শাদী করবা কিনা, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? বলো যে এখানে কিন্তু নিয়ম আছে যে সপ্তাহে যে 7 দিন, তার মধ্যে 3 দিন হাজবেন্ডকে রান্না করতে হয়, আর 3 দিন ওয়াইফ রান্না করে, আর উইকেন্ডে সবাই মিলে গিয়ে বাইরে খাওয়া দাওয়া করে। এখন তাদের কালচারটা এটা, তারা এতে ইউজ টু। ওখানে যে ছেলেটা আছে, সেই ছেলে কিন্তু রান্না করতে সে কোনো হেজিটেশন ফিল করে না, তার কোনো শাইনেস নাই। সে জানে যে আমাকে 50% শেয়ার আমাকে করতে হবে, বেবি টেক কেয়ার করার ক্ষেত্রেও আমাকে 50% রেসপন্সিবিলিটি নিতে হবে, আমার ওয়াইফ 50% রেসপন্সিবিলিটি নিবে। যে ওরা সামনে এগিয়ে গিয়েছে এই জন্যই, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়ার কারণে।
কারণে। কিন্তু স্যার এই যে সিনটা আপনি বললেন, এই জিনিসটা কিন্তু আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, গ্রামের একটা কোনো ব্যাপার আমি আসলে মনে হয় যে আমি চিন্তাই করতে পারি না। গ্রামের কোন একজন কৃষক বা গ্রামে বাস করে এরকম একজন মানুষ, পুরুষ মানুষ, গ্রাম বলছি কেন, শহরেও কিন্তু এই জিনিসটা। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে গ্রাম কেন, শহরে তো আমরা এখনো পরিবর্তন হই নাই, গ্রাম তো আরো অনেক পরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন শহরে হাজবেন্ড ওয়াইফ দুজনই জব করে, জব থেকে এসে ওয়াইফ কি করে, সোজা কিচেনে ঢুকে সে, কারণ তার ডিনার রেডি করতে হবে, আবার পরদিন ব্রেকফাস্ট রেডি করতে হবে। আর হাজবেন্ড কি করে, সে হয়তো বা এসিটা অন করে দিয়ে টিভিটা চালাই দিয়ে খাটে শুয়ে শুয়ে মানে আরামে একটা সিগারেট টানে আর বলে যে আমাকে এক কাপ চা দাও তো। বিষয়টা এরকম। আবার গ্রামে কি হয়, গ্রামে ওই মহিলাটা হয়তো সন্ধ্যার পরে বাচ্চাটাকে পড়াশোনা নিয়ে বসে, আর পুরুষটা চলে যায় টি স্টলে, চায়ের দোকানে গিয়ে চা টানে, চা খায়, সিগারেট টানে। তাহলে সব জায়গায় কিন্তু বাস্তবতাটা মোরলেস কাছাকাছি, কিন্তু শহরে কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে, গ্রামে হয়তো সেভাবে হয়নি। স্যার আসলে মানে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়ে যাচ্ছি যে আপনি একজন পুরুষ হয়ে এই যে সম্মানটা দেওয়ার কথা বলছেন বা এই যে কথাগুলো এভাবে চিন্তা করছেন, এই জিনিসটা যদি সবাই করতো তাহলে কিন্তু আমরা নারীরা পিছিয়ে থাকতাম না কোনো দিকেই। না, আমাদের নারীদের চাহিদা কিন্তু খুব বেশি না, তারা কিন্তু খুব বেশি এক্সপেক্ট করে না যে আমার হাজবেন্ড এসে রান্না বান্না করবে, করে আমাকে খাওয়াবে, এটা কোনো নারী আশা করে না। তাদের আশাটুকু কি, যে আমি কিচেনে রান্না করতেছি, আমার হাজবেন্ড অ্যাটলিস্ট আমার পাশে এসে বসে কোম্পানিটা দেখ, আমার সাথে একটু গল্প করুক, এতটুকু করলেই খুশি। কিন্তু আমরা এই জায়গাটাও বুঝি না যে এতটুকু করে আমি তাকে হ্যাপি করতে পারি, খুশি রাখতে পারি, এতটুকু করলেই আমার মনে হয় যে আমরা আরো কিছুটা আগে যেতে পারবো। আচ্ছা আপু, আমি এখানে একটা কথা অবশ্যই, আমার মনে হচ্ছে যে মানে স্যারের এই দৃষ্টিভঙ্গিটা এরকম যদি মানে আমাদের কান্ট্রির 50% মেল পার্সনের যদি এরকম দৃষ্টিভঙ্গি থাকতো, তাহলে আমাদের নারীদেরকে আজকে মানে এত ভালো জায়গায় যাওয়ার পরও আমাদেরকে সবখানে এত নেগলেক্টেড, এত ডমিনেট হয়ে থাকতে হতো না। আসলে স্যারের কথা শুনে আমি যত বেশি শুনছি ততই মনে হচ্ছে যে যদি সব ছেলেরাই এরকম হতো। এবং আমি একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে আসলে আমাদের সম্ভব হচ্ছে না, যদি স্যারের ম্যাডাম আমাদের সাথে থাকতেন, জি, এবং ম্যাডামকে যদি আমার জিজ্ঞেস করার মতো অনেক ভালো হতো। আমি এখানে একটা জাস্ট একটু কথা বলি, সেটা হচ্ছে এখানে আমি স্যার যখন আসছিলাম তো স্যার দেখলেন হাতে কিছু সময় আছে, স্যার আমাকে বলেন আচ্ছা চলো আমরা কমপ্লেক্সটা একটু ঘুরে দেখি। দেখলাম স্যার স্যারের জন্য কিছু দেখছেন না, উনি ম্যামের জন্য গিয়ে নোজপিন দেখছেন। তো আমার ব্যাপারটা খুবই ভালো লাগলো। স্যারদের অ্যানিভার্সারি ডিসেম্বরে, তো স্যার এখন থেকে চিন্তা করছেন যে তার ওয়াইফকে কিভাবে সারপ্রাইজ করা যাবে। স্যার আপনি যেভাবে কথাগুলো বলছেন, প্রত্যেকটা মানুষ যদি এভাবে চিন্তা করতো তাহলে কিন্তু অনেক উপরে উঠে যেতাম। এবং আমার যদি মন না থাকে, মানবিকতা না থাকে, তাহলে কিন্তু আমি মানুষ না। দেখেন আমার ওয়াইফ ও ডক্টর, সে যখন সারাদিন হসপিটাল থেকে আসে, এরপরে যদি আমি তাকে বলি যে আমাকে এক কাপ চা বানাই দেবো, এটা কিন্তু মানবিকতার মধ্যে পড়ে না, যে সে সারাদিন কিন্তু পরিশ্রম করে আসে। তাহলে এই জায়গা থেকে মানবিকতাও যদি মানুষের মধ্যে থাকে, তাও কিন্তু আমরা অনেকটা এই মর্যাদা এবং সমতার বিষয়গুলোতে কিছুটা এগিয়ে যেতে পারবো। স্যার আমরা আরো কথা বলবো, আমরা উর্মির সাথেও কথা বলবো, আমরা খাদিজা পারভিনের সাথেও কথা বলবো, কিন্তু এই মুহূর্তে একটু বিরতিতে যেতে চাই। আর লিসেনার আপনাদেরকে বলছি যে আপনারাও চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন 16260 এই নাম্বারে SMS করে, আর DFM 90.4 ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেস, সেখানেও আপনি চাইলে কমেন্ট করতে পারেন। ছোট্ট একটা বিরতির পর আবারও আমরা চলে আসছি মর্যাদায় গরিষ্ঠ সমতা নিয়ে। আজকে গ্রামীণ নারী দিবস, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, সে বিষয়ে কথা বলবো। ট্রেন্ডি, স্টাইলিশ, ফর্মাল অথবা ক্যাজুয়াল, সামার অর উইন্টার, সারা বছরই ছেলে মেয়ে আর শিশুদের গর্জিয়াস সব আউটফিট এখন অ্যাম্বল লাইফস্টাইলে। Visit your nearest outlet, Jomna Future Park Level 1, Sector 9 Uttara, Dhanmondi 27, Concord Police Plaza, Gulshan 1. For more details, visit www.ambellifestyle.com.bd and facebook.com/myamberlifestyle. Amber Lifestyle, redefine lifestyle. রং করো, ফাইট করো জীবাণুদের বিরুদ্ধে, কারণ এখন প্রতিটি পেপসোডেন্ট টুথপেস্টের সাথে কমিক বুক ও রং পেন্সিল ফ্রি।
মতলব কি বলতো? এত পটাচ্ছিস কেন? তোর ঠোঁট সারা বছর এত সুন্দর পিঙ্কি সফট থাকে কিভাবে? বলবো না। প্লিজ বল না। আমি ইউজ করি লিপাইস শেয়ার কালার। তাই? এটা কি লিপ কেয়ার বাম? লিপ কেয়ার বাম, কিন্তু সাথে কালার আর নারিশমেন্ট। এর ভিটামিন এবং অলিভ অয়েল ঠোঁটকে আরো সফট করে। বাহ, কালারটাও তো দারুণ ন্যাচারাল আর অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আর শুধু তাই নয়, সূর্যের ইউভি রে থেকেও তোর ঠোঁটকে প্রোটেক্ট করবে লিপাইস শেয়ার কালার। quickbuy.com.bd এখন খুব সহজেই আপনার পছন্দের ব্র্যান্ডের সব পণ্য কিনুন ঘরে বসেই যে কোনো প্রান্ত হতে। ভিজিট করুন quickbuy.com.bd। quickbuy.com.bd আসল পণ্যের অনলাইন শপ। চলো পাল্টাও, চলো পাল্টাও, সমতা সমতা সমতা, মর্যাদায় গড়ি সমতা। নারী ও পুরুষ ভেদাভেদ ভুলে, পিছনের ভুল সব পিছনে ফেলে, সবাই মিলে সামনে এগিয়ে যায় যায় যায়। চলো পাল্টাই, মর্যাদায় গড়ি সমতা। মর্যাদায় গড়ি সমতা। আজ 15ই অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস এবং সেই উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ, এবং আরো আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি, আরো আছেন খাদিজা পারভিন, এবং আমি সামান্তা আছি আপনাদের সাথে। আচ্ছা খাদিজা পারভিন, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি খুব ছোটবেলায় বেড়ে উঠেছেন গ্রামে, এবং গ্রামের এই যে গ্রামীণ যে নারীরা আছেন তারা যে একদম জড়িত এই কৃষি কাজের সাথে বা সংসারের যে কাজগুলোর সাথে, সেগুলো খুব কাছ থেকে দেখেছেন। একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আমার গ্রামের বাড়িতেই ছিলাম। তো তারপরে আমি শহরে শিফট হয়েছি, শহরে এসেছি, কাজ টাজ করছি। তো তার আগ পর্যন্ত যে আমি গ্রামে ছিলাম, ওই অতটা সময় আমার মা, আমার চাচিরা, আমার দাদি, আমার নানুরা, মানে সবাই মিলে যে একটা ফ্যামিলি, ওই ফ্যামিলিটাকে কিন্তু আমি ওভাবেই দেখেছি যে একজন নারী সে কাজ করছে, সে কৃষি নিয়ে কাজ করছে। কৃষি নিয়ে কাজ করছে কথাটা এজন্য বললাম, পারিবারিক খামার করা থেকে শুরু করে আপনার ওই যে আমাদের যে ধানটা আসতো, আমাদের বছরে আমাদের অনেক জমি জমা আছে, সো আমাদের বছরে কখনো মানে কোনো কিছু তেমন কোনো কিছু কিনতে হতো না। আচ্ছা আচ্ছা, যেমন মাছটা পুকুরেই হতো, আপনার ওই ধানটা ক্ষেতের। তো ওইখানে যত কাজ, ধান মাড়াই থেকে শুরু করে, আমার দেখেছি আমার বাবা কখনো সরাসরি ওইভাবে হননি, কিন্তু আমার চাচারা, আমার অন্য যারা আছে, তারা ওই ধানটা কেটে এনে শুধু উঠোনে ফেলা পর্যন্ত। এরপরে যতটুকু কাজ, মাড়াই করা, তারপর সিদ্ধ করা, শুকানো, আবার ওইটাকে মানে কলে পাঠানো, আবার মাঝে মাঝে দেখতাম যে রাতের বেলা রাত জেগে জেগে ওরা ঢেকিতে, আমার নানি, আমার মা, আমার খালারা, আমার মামি, মানে আশেপাশের বাড়ির লোকজন চলে আসতো রাত জেগে, তারা সবাই মিলে এটা করছে, যে ধানটাকে ঢেকিতে ভাঙছে। তো তারপর ধানটা আবার ঝাড়তে হয়, আবার মানে অনেক কাজের ব্যাপার। তো এই পুরো কাজটা কিন্তু তারাই করতো, এবং শেষমেশ একটা জায়গায় যে দেখা যেত যে ওই মানে কৃষক কিন্তু পুরুষরাই। এই একটা ব্যাপার আমার। এবং খাদিজা, আরেকটা জিনিস হচ্ছে যে গ্রামের যে সমস্ত নারীরা আছেন তারা একটা কাজ করেন, যেটা আমি আমার নানুকে দেখেছি, যে তারা যখন এরকম চাল ভাঙছেন বা চাল সেদ্ধ করছেন, এক মুঠো চাল কিন্তু তারা, হ্যাঁ মুষ্টির চাল, হ্যাঁ মুষ্টির চাল বলে, হ্যাঁ ওটা ধান ভানার সময় না, ওটার ব্যাপারটা হচ্ছে চাল হয়ে যাওয়ার পরে যখন ওই যে ভাতটা বসায়, মানে যে পরিবারের সবার জন্য যে রান্নাটা করবে, তো ভাতটা বসানোর সময় যেটা হতো, আমি আমার মাকে দেখেছি, এবং এখনো আমরা যে শহরে থাকি এখনো আমার মাকে দেখি যে একটা হাঁড়ি সবসময় চুলার পাশে থাকে। তো ওখানে ওই রান্নার যে চালটা হয়, ওখান থেকে মানে চালটা মেপে নেয়ার পরে ওখান থেকে এক মুঠ চাল উঠিয়ে ওখানে রাখা। এটা কেন করে? এটা করে হচ্ছে, এটা এখন যে খুব একটা প্রয়োজন আছে তাও কিন্তু না, কিন্তু তারপরে ওটা করে ওনারা। কেন করেন? কারণ ওনারা ওই যে বলে না ঘরের লক্ষ্মী, একটা যত্ন নেয়া, ওই যত্ন থেকে এটা ওরা এটা মনে করে যে এটা তাদের ভবিষ্যতের সঞ্চয়, হ্যাঁ না থাকলে ঘরে সেটা কাজে লাগানো যাবে। যে তো
এখানে আমি একটু স্যার, হ্যাঁ, স্যার বলতে দেখেন একটা পুরুষ কিন্তু ওর মন ভালো নাই হুট করে উদাও হয়ে যায় 2-3 দিন থাকে না Right. ঘরে গ্রামের হ্যাঁ, গ্রামে এরকম হয়। এখন 3 দিন যদি ঘরে চাল না থাকে মহিলা কি করবে তার একটা সামাজিক সুরক্ষা সে এখানে যে মুষ্টি চালগুলো থাকে তখন কিন্তু এই ক্রাইসিস সময়ে সে কিন্তু তার ফ্যামিলি তার ছেলেকে তো সে ফেলে যেতে পারে না মেয়েকে ফেলে যেতে চায় না পারে না তখন সে কিন্তু প্রয়োজন স্যার এই যে আপনি একটা কথা বলেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন এই কাজটা যে একজন মহিলা করছেন গ্রামের একজন মানে তার হয়তোবা ওরকম ভাবে পড়ালেখাও নেই উনি হয়তোবা পড়ালেখাও করেননি কিন্তু এই যে এতটুকু একটা বুদ্ধি নিয়ে উনি যে এত বড় একটা কাজ করছেন এটার কি কোনো স্বীকৃতি আমরা দিতে পারি বা কোনো পুরুষ কি পরে ফিরে এসে জিজ্ঞেস পর্যন্ত করেন যে কিভাবে চলেছে এই কদিন যে জিজ্ঞেস করবে না এসেই বলবে যে ভাত দাও আর যদি ভাত আনতে একটু দেরি হয় ভাতটা হয়তো ওই ফিকে ফেলে দিয়ে আবার সে চলে যাবে আরেক দিকে আমরা স্বীকৃতির কথা তো মাসি না সেখানে আমরা যে গ্রামীণ সমাজ ব্যবস্থায় স্বীকৃতি নেই বরং এগুলোকে নারীর দায়িত্ব কর্তব্য হিসেবে ধরে নেওয়া হয় এবং আপনি বলছিলেন যে নারীর মাথার ভেতরে ওইটা থাকেই যে না এটা তো আমাকেই করতে হবে হ্যাঁ আমি আরেকটু বলতে চাই সেটা হলো যে আরেকটা জিনিস আমি দেখেছি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে গ্রামে যে মুরগি মানে হাঁস মুরগি পালন তারপর আপনার গরু ছাগলের যে যত্ন নেয়া গরু ছাগলটা হয়তো পুরুষ মানে পরিবারের পুরুষই কিনে নিয়ে আসছে কিন্তু পুরুষই হয়তো মাঠে নিয়ে যাচ্ছে কিন্তু একজন নারী ম্যাক্সিমাম টাইমেই যেটা হয় নারীই কিন্তু নিয়ে যাচ্ছে নারী ওই গোয়ালটা পরিষ্কার করছে গরুকে খাবার দেয়া হাঁস মুরগিকে খাবার দেয়া আমি কোনোদিন দেখিনি একজন পুরুষ হাঁস মুরগিকে খাবার দিয়েছে আবার ওই একজন নারী কি করছে ওখানে হাঁস দুটা ডিম পারলো সে ওই ডিম দুটা জমায় রেখে দিল তো জমাতে জমাতে একদিন যখন বেশি হয় সেটা সে ওই ডিমটা বিক্রি করেই সে কিন্তু ওই বাচ্চার স্কুলের বেতনটা দিচ্ছে কিংবা বাচ্চাকে একটা নতুন জামা কিনে দিচ্ছে কিংবা বাচ্চার যে 2 টাকা লাগছে সেটা দিচ্ছে স্কুলে যাবে কিছু খাবে সেটা দিচ্ছে এবং খাদিজা এখানে একটা ব্যাপার থাকে কি ধরেন মাছও তো গ্রামের মহিলারা অনেক ক্ষেত্রে ধরে এবং এই মাছটাকে শুটকি পর্যন্ত করার পেছনে স্যার মহিলাদেরই অবদান হ্যাঁ জেলে পড়লেতে আপনি যান অথবা উপকূলীয় অঞ্চলে সেখানে দেখবেন চিংড়ি ঘিরে মহিলারা এই কাজ করতেছে জেলে পড়লেতে সেটা তো শ্রম কিন্তু পারিবারিক চাহিদা পূরণের জন্য সেটা হয় যে ছাবি হয় আমাদের গ্রামে আমি দেখেছি ছাবি বলে ওটাকে আপনার 3টা কোণা দিয়ে বেঁধে মশারির একটা কাপড় দিয়ে এক ধরনের জালের মতো রাইট সেটা দিয়ে মাছ ধরে সেটা কিন্তু মহিলারাই করে গোসল করতে গেল ওইটা একটু নিয়ে গেল সাথে করে ওটা দিয়ে ধরে নিয়ে আসলো ওটাতে কি হয় বাচ্চাদেরকে একটু এনে একটু ভেজে দিল বাচ্চাদের একটা পুষ্টির একটা চাহিদা পূরণ হয়ে গেল আবার যেটা করে রান্নাঘরের ছাইটা কিন্তু ওরা ফেলে একটা নির্দিষ্ট জায়গায় কেন ওখান থেকে ওই ছাইটা দিয়ে একটা সারের মতো হলো ওটা গাছ লাগিয়ে দিল জৈব সার হয় গোবরটা একটা নির্দিষ্ট জায়গায় শাকসবজির খোসাটা নির্দিষ্ট জায়গায় ফেলে ওটা দিয়ে একটা জৈব সার হয় সেটা কাজে লাগায় শাকসবজিটা লাগাচ্ছে তো এই যে একটা ব্যাপার এটা কখনো পুরুষরা করে না মানে আমি দেখিনি আমি আমার পুরুষরা চিন্তা করে না তারা তো অনেক কাজে ব্যস্ত হাজারটা কাজ করে দেশের কাজ সমাজের কাজ রাষ্ট্রের কাজ অনেক কিছু তাদেরকে করতে হয় এবং আমি এই বাড়ির এই বিষয়গুলো আসলে মহিলাদেরই করে স্যার আমি একটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মহিলারা কাজ করছেন বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃষকরা যেরকম কোন একটা জমি লিজ বলে সেটা হয়তো বা ভাড়া নিয়ে বা ওখানে যে চাষ করছেন মহিলারাও কিন্তু এই কাজগুলো করছেন এবং সব ক্ষেত্রে মহিলারা কাজ করছেন গ্রামেও অনেক মহিলারা কাজ করছেন তো আমি যেটা জানতে চাচ্ছি যে মজুরির ব্যাপারটা একজন পুরুষ কৃষকের আর একজন মহিলার কৃষকের যে মজুরির ব্যাপারটা সেটা কেমন বা এই তারতম্যটাই মানে দেখেন পুরুষের সমতলে কিন্তু এখন নারীরাও কৃষি কাজ করছে একবার মাঠে গিয়েই কাজ করছে ধান কাটা থেকে শুরু করে ধান আনা সার ছিটানো সব কাজই তারা করছে নারীরাই করছে কিন্তু সমস্যা হলো যে এই সমাজের বাস্তবতা এটাই যে যারা অসহায় তাদেরকে সবাই ঠকায় নারী যেহেতু অসহায় তাকেই ঠকাইতে হবে ঠকানোর জন্য সেই উপযুক্ত ব্যক্তি কারণ কি এই নারী তো দূরে যেতে পারে না সে তার ছেলে মেয়ে থাকে বাড়িতে তাকে বাড়ির আশেপাশে কাজ করতে হয় দূরে যাওয়ার সুযোগ থাকে না পুরুষ কিন্তু দূরে গিয়ে কাজ করতে পারে জাস্ট এই অসহায় থেকে পুঁজি করেই কিন্তু যারা মালিক পক্ষ তারা তাদেরকে ঠকিয়ে থাকে একটা পুরুষকে সে 250 টাকা 300 টাকা দেয় নারীকে দেয় 100 থেকে 120 টাকা 120 টাকা নারীরও আর করার কিছু থাকে না অন্য কোথাও সে যেতে পারে না এই মজুরি বৈষম্য বেশ প্রকট এবং এটা আসলে অবসান হওয়া দরকার আচ্ছা স্যার আগামীকাল 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস তো এই খাদ্য দিবস উপলক্ষেও আমি যদি বলি দেখা যায় যে গ্রামের নারীরা তারা হয়তো বা তাদের পরিবারের সবার পুষ্টির ব্যাপারের দিকে খেয়াল রাখছে পরিবারের সবার খাওয়ার দিকে খেয়াল রাখছে কিন্তু একজন নারী সে কি তার যথাযথ পুষ্টিটা পাচ্ছে আপনার কি মনে হয় কখনোই নারী যথাযথ পুষ্টি পায় না দেখেন কি হয় আমরা আমার মাকে দেখেছি অথবা আমার দাদিকে দেখেছি আগে হলো পরিবারের সকল সদস্যকে খাওয়াতে হবে খাওয়ানোর পরে সবশেষে যদি কিছু থাকে তাহলে সে খাবে না খেলে খাবে না মাছের টুকরো যা ছিল সব শেষ হয়ে গেছে সুতরাং শুধু তরকারিটা দিয়েই তাকে খেতে হবে তাহলে এটা কখনোই পুষ্টিকে নিশ্চিত করবে না পুষ্টি আবার দেখবেন যে একটা মেয়ে গর্ভাবস্থায় আছে নারী
তাকে এটা খেতে দিবে না, ওটা খেতে দিবে না, এটা করবে না, তাহলে কোনোভাবেই কিন্তু পুষ্টি নিশ্চিত হবে না। আবার আমরা তো ওই মিনা কার্টুনে দেখি খুবই চমৎকার যে একটা আম কেটে মা আর মেয়ে খাচ্ছে, আর ছেলেটা একটা আম আস্ত খাচ্ছে। মানে ছেলেটাকে ভালো খাওয়াইতে হবে, ছেলেটাকে ভালো স্কুলে পড়াইতে হবে, ছেলেটাই সব, ছেলেটা বংশের বাতি, আর মেয়েটা হলো বোঝা। মেয়েটাকে কোন রকমে মানে ফ্যামিলি থেকে বিদায় করতে পারলে বাচ্চা, বিয়ে দিতে পারলে। কিন্তু স্যার জিনিসটা হচ্ছে এরকম যে একজন নারী যখন এই সব কাজগুলো করছে, নারী যখন পরিবারের সব সদস্যদের খাবারের দিকে বলেন সবকিছুর খেয়াল রাখছে, তাহলে একজন সেই নারীকে বা সেই মাকেই কিন্তু আসলে বেশি বেশি করে খাবার খেতে হবে, কারণ উনি সুস্থ থাকলে কিন্তু পরিবারের সবার টেক কেয়ারটা উনি করতে পারবেন। কিন্তু এটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না। তো এটা যদি হতে হয় তাহলে আসলে কি করতে হবে আমাদেরকে? ওই যে সচেতনতা বাড়াতে হবে, ওই পরিবারের যে পুরুষ সদস্য আছে তাকে যত্নবান হতে হবে। তার যদি সে যদি সচেতন হয় তাহলে সেই বলবে যে আমরা একসাথে খাবো, সবাই একসাথে খাবো, তোমার জন্য এখন বেশি খাওয়া দরকার, এখন তুমি বেশি খাবা। তাহলে কে টেক কেয়ার করবে? অবশ্যই পুরুষকেই টেক কেয়ার করতে হবে। যদি এটা হয় তাহলেই তার পুষ্টির ইয়াটা নিশ্চিত হবে, আদারওয়াইজ হবে না। স্যার অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা আরো অনেক বিষয়ে কথা বলবো, কিন্তু ঠিক এই মুহূর্তে একটু বিজ্ঞাপন বিরতিতে যাব এবং তারপর আজানের বিরতির পর আবারও ফিরে আসবো। আর ইন দ্য মিন টাইম লিসেনাররা আপনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের সাথে জয়েন করতে পারেন 16260 এই নাম্বারে SMS করে DFM 90.4 ফেসবুকের ফ্যান পেজ ঢাকা FM 90.4, সেখানেও কিন্তু চাইলে আপনি কমেন্ট করতে পারেন। মর্যাদায় গড়ি সমতা নিয়ে আমাদের কথা বলছিলাম, এবং আজকে 15 অক্টোবর বিশ্ব গ্রামীণ নারী দিবস, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আরো কথা হবে, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকবেন। দূরত্ব ভুলে কাছে এসো, কাছে এসো, কাছে এসো না, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। অ্যান্টি-জার্ম জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। মতলব কি বলতো, এত পটাচ্ছিস কেন? তোর ঠোঁট সারা বছর এত সুন্দর পিঙ্কি সফট থাকে কিভাবে? বলবো না, প্লিজ বল না। আমি ইউজ করি লিপাইস শেয়ার কালার। তাই এটা কি লিপ কেয়ার বাম? লিপ কেয়ার বাম, কিন্তু সাথে কালার আর নারিশমেন্ট। এর ভিটামিন এবং অলিভ অয়েল ঠোঁটকে আরো সফট করে। বাহ, কালারটাও তো দারুণ ন্যাচারাল আর অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আর শুধু তাই নয়, সূর্যের ইউভি রে থেকেও তোর ঠোঁটকে প্রোটেক্ট করবে লিপাইস শেয়ার কালার। আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্কস। জয়েন দ্য গ্যাং আর জয় করো দুনিয়া। জয়েন করো রয়্যাল টাইগার্স গ্যাংয়ে। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ। কেমন আছেন ভাবি? এক্সকিউজ মি, আপনাদের মধ্যে সেরা গৃহিণীকে বলুন তো? বাংলাদেশের সেরা মরিচ কোথায় পাওয়া যায়? বগুড়ায় সেরা হলুদ, খুলনার কপিলমণি। আচ্ছা, রান্নার স্বাদ বাড়াতে কোন মশলা ব্যবহার করেন? কেন বাটা মশলা? বাটা মশলা কোথায় পাবি? আরে ড্যানিশ গুঁড়া মশলা মানেই তো বাটা মশলা। অধিক কিউকারমিন যুক্ত কপিলমণির বিখ্যাত হলুদ ঐতিহ্যবাহী বগুড়ার লাল ও ঝাল মরিচ সংগ্রহ করে আধুনিক মেশিনে প্রক্রিয়াজাতের মাধ্যমে ড্যানিশ দিচ্ছে বাটা মশলার স্বাদ। ড্যানিশ গুঁড়া মশলা, গাঢ় রং, অধিক ঝাল, তাই পরিমাণে লাগে কম। ড্যানিশ গুঁড়া মশলা মানে বাটা মশলার স্বাদ। ড্যানিশ গুঁড়া মশলা, বাটা মশলার স্বাদ। Fuad presents the Mentos song, brought to you by Mentos. বুদ্ধির বাতি জ্বালাও। ছিল তোর মনে বন্ধু এই তোর জাজমেন্ট ফিজের সাথে হইল তোর এঙ্গেজমেন্ট। কই গেল তোর আমার সাথে সকল কমিটমেন্টস? চলেই গেল 6টা মাসের হাজার ইনভেস্টমেন্টস। ও বেবি আজব ট্রিটমেন্টস। ও হানি মিঠুর পানিশমেন্টস। Mira eso.
Mentos song brought to you by Mentos. বুদ্ধির বাতি জ্বালাও। ঢাকা FM। এখন শুনবেন মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। স্কুলের বাস চলে এসেছে, আমি যাচ্ছি। আজকেও ব্রেকফাস্ট মিস? আর নয় মায়েদের দুশ্চিন্তা, নসিলা এতই টেস্টি যে ব্রেকফাস্ট বা টিফিন কোনোটাই মিস হবে না। মিল্ক, কোকোয়া, হ্যাজেলনাটের ইয়াম্মি কম্বিনেশনে তৈরি নসিলা ব্রেড স্প্রেড, রুটি বা টোস্টের ওপর ছড়িয়ে খাও মজা করে, পুষ্টি আর ফুর্তিতে। দা নসিলা। রং করো, ফাইট করো জীবাণুদের বিরুদ্ধে, কারণ এখন প্রতিটি পেপসোডেন্ট টুথপেস্টের সাথে কমিক বুক ও রং পেন্সিল ফ্রি। দুইটা ব্যাগ, একটায় বিদ্যা আরেকটায় বুদ্ধি, কোনটা নেবেন? থার্ড কোনো অপশন নাই। থার্ডে কি চান? এই মনে করেন বডিগার্ড। বডিগার্ড? বডিগার্ড দিয়ে কি করবেন? লটারি জিতেছেন নাকি গুপ্তধন পেয়েছেন? তার চেয়েও বেশি, মাশরাফি সহ 11টা স্ক্র্যাচ কার্ড জমায় ফেলছি। এখন খালি টেনশন লাগে, বাসা থেকে একলা বের হতেও ভয় লাগে, যদি কেউ নিয়ে যায়।
স্ক্র্যাচ কার্ড জমাতে পাগলামি এখন চরমে। রবির 55 টাকা স্ক্র্যাচ কার্ড কিনো আর 3টি কার্ড জমিয়ে জিতে নাও ক্যাপ, 7টি কার্ডে মিনি ব্যাট আর 11টা কার্ডে জিতে নাও ব্যাগ, জার্সি আর দেখা করো মাশরাফির সাথে। বিস্তারিত পত্রিকায়। রবি। কেমন আছেন ভাবি? এক্সকিউজ মি, আপনাদের মধ্যে সেরা গৃহিণীকে বলুন তো, বাংলাদেশের সেরা মরিচ কোথায় পাওয়া যায়? বগুড়ায় সেরা হলুদ, খুলনার কপিলমণি। আচ্ছা, রান্নার স্বাদ বাড়াতে কোন মশলা ব্যবহার করেন? কেন বাটা মশলা? এই বাটা মশলা কোথায় পাবি? আরে ড্যানিশ গুঁড়া মশলা মানেই তো বাটা মশলা। অধিক কিউকারমিন যুক্ত কপিলমণির বিখ্যাত হলুদ ঐতিহ্যবাহী বগুড়ার লাল ও ঝালমরিচ সংগ্রহ করে আধুনিক মেশিনে প্রক্রিয়াজাতের মাধ্যমে ড্যানিশ দিচ্ছে বাটা মশলার স্বাদ। ড্যানিশ গুঁড়া মশলা, গাঢ় রং, অধিক ঝাল, তাই পরিমাণে লাগে কম। ড্যানিশ গুঁড়া মশলা মানেই বাটা মশলার স্বাদ। ড্যানিশ গুঁড়া মশলা, বাটা মশলার স্বাদ। মর্যাদায় গড়ি সমতা। রাইট, আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4 মর্যাদায় গড়ি সমতা নিয়ে আছি সামান্তা আপনার সাথে। আর আজকে 15ই অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস এবং আগামীকাল 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, এবং এই উপলক্ষে এই নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আছেন আমাদের সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ, আরও আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি, এবং আছেন খাদিজা পারভিন, যিনি উনি খুব কাছ থেকে আসলে গ্রামীণ এই নারীদেরকে দেখেছেন, কাজ করতে দেখেছেন। আচ্ছা স্যার, অনেকগুলো SMS এসছে এবং অনেকগুলো ফেসবুকে কমেন্ট আসছে, আমি একটু পড়তে চাচ্ছি। আমিনুর রহমান আছেন আমাদের সাথে এবং বলছেন যে প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, এভাবে আসলে কোনোদিন ভাবা হয়নি। আসলেই একজন আমরা যেভাবে কথা বলছি অনেকেই কিন্তু আসলে বলছেন যে এভাবে ভাবেননি, কখনোই চিন্তা করেননি। এরপর মিঠু আহমেদ আছেন নরসিংদী থেকে এবং বলছেন যে ভাইয়া কথাগুলো অনেক ভালো লাগছে, অনুষ্ঠানটা শুনে অনেক কিছু শিখতে পারলাম। অনেক ধন্যবাদ মিঠু আপনাকে। তৌহিদ আনোয়ার আছেন এবং বলছেন অসাধারণ আলোচনা, অনেক কিছু শেখার আছে। অনেক ধন্যবাদ যে আপনারা শুনছেন এবং মনে হচ্ছে আসলে আপনাদের যে কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আসলে ঠিক এই মুহূর্তে, সেটা হচ্ছে যে কৃষিতে নারীদের যে অবদান, যে নারীরা যে কাজগুলো করছে, এই অবদানগুলোর স্বীকৃতি কি কোনো পরিবার বা সমাজ কিংবা রাষ্ট্র দিচ্ছে? দেখেন, রাষ্ট্র এবং সমাজের কিন্তু অনেক বড় দায়বদ্ধতা এই স্বীকৃতিগুলোর পিছনে। আমরা দেখি যে আসলে আমাদের নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে 2011 সালে। সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় আছে, মজুরি বৈষম্যের কথা রয়েছে, সমতার কথা রয়েছে, তাদের এই আনপেইড ওয়ার্ক, আনঅ্যাকাউন্টেড ওয়ার্কগুলোকে অ্যাকনলেজমেন্ট করার কথা রয়েছে। কিন্তু রাষ্ট্র কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো এখনো করছে না, দৃশ্যমান না, রাষ্ট্রের ভূমিকাগুলো এখনো দৃশ্যমান না। আমরা দেখি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা 39 লাখ কৃষি কার্ড দিয়েছে, কৃষি কার্ড কৃষকদেরকে দিয়েছে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে কয়টা কার্ড কিষানি পেয়েছে, তাদের কাছে কিন্তু কোনো তথ্য নাই। যদি 39 লাখ কৃষি কার্ড বিতরণ করা হয়, তার অর্ধেক কিন্তু নারী পাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। এবং ঠিক একইভাবে আমরা যদি দেখি, আমি বলছিলাম যে নারীর যে গৃহস্থালী কাজ এবং পারিবারিক যে কৃষি কাজ, এটার অর্থনৈতিক মূল্য হলো 2.5 লাখ কোটি টাকা। সেটা কিন্তু জিডিপিতে গণনা করা হচ্ছে না, অর্থনৈতিক হিসাবের মধ্যে সেটা আনা হচ্ছে না। তো এই আনার কাজটা কার? এটা তো রাষ্ট্রের কাজ। যদি এটা আনা হতো তাহলে তাদেরকে কিন্তু একভাবে স্বীকৃতি দেওয়া হতো। আবার আমরা শ্রম জরিপের কথা বলেছি, সেখানে মাত্র 29% নারী বাংলাদেশের কাজ করে থাকে, কিন্তু বাকি নারীরা কোনো কাজ করে না। তার মানে কি রাষ্ট্রই একভাবে দূরে ঠেলে দিচ্ছে তাদেরকে, তাদের হিসাবের মধ্যে রাষ্ট্র ধরছে না। যখন রাষ্ট্র ধরবে না, তখন কিন্তু সামাজিকভাবে কখনোই এই পরিবর্তনগুলো আনা সম্ভব হবে না। সুতরাং রাষ্ট্র এবং সমাজের দায়বদ্ধতা। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের যে বাংলাদেশের যে জিডিপি, এই জিডিপি খাতে যদি নারীর স্যার যে বললেন যে আনকাউন্টেড যে ওয়ার্ক গুলো আছে, আনপেইড ওয়ার্ক গুলো, এগুলো যদি আমরা কাউন্ট করি, তো জিডিপিতে নারীর যে ইয়েটা দাঁড়ায় সেটা হচ্ছে 64%। তো এটা আসলে একটা হিউজ অ্যামাউন্ট। তো এই হিউজ অ্যামাউন্টটা যদি রাষ্ট্র কাউন্ট করতো, তাহলে আসলে আমরা যখন বুঝতাম যে নারীর অ্যাপ্রিসিয়েশনটা এত বেশি, তখন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ হতো। তো আমার মনে হয় যে রাষ্ট্র থেকে এটা বোধহয় করা উচিত। এখন জিডিপিতে নারীর অবদান স্বীকার করা হয় 20%। দেখেন, আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, খাদ্যে অনেক স্বনির্ভরতা এসেছে, কিন্তু এর পিছনে যে নারীর একটা ভূমিকা আছে সেটা কিন্তু আমাদের তথ্য উপাত্তে এটা প্রকাশ পায় না। কিন্তু যদি তাদের এই অবদানগুলোকে
রাষ্ট্র যদি হিসেবের মধ্যে আনতো তাহলে বোঝা যেত যে নারীর অবদানের কারণেই আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এবং স্যার সমাজের কথা আমি বলছিলাম যে আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের যে একটা ব্যাপার, আপনি যেটা বলছেন যে পুরুষরা যদি এভাবে চিন্তা করে, এবং কথা হচ্ছে যে আমরা কিন্তু বলি যে হ্যাঁ মর্যাদা আমরা দিচ্ছি, কিন্তু অনেক উপরে উঠাচ্ছি, আমরা নারীকে উপরে উঠাচ্ছি, কিন্তু উঠানো পর্যন্তই বা মর্যাদা দিচ্ছি বলেই যদি এখানে শেষ হয়ে যায়, যদি আমরা আসলে না দিই, জিনিসটা কিন্তু আসলে কোনো লাভই হবে না। তাহলে হ্যাঁ, আমরা শুনছি, অনেক দর্শকও বললেন যে অনেক সুন্দর সুন্দর কথা হচ্ছে। সুন্দর কথাগুলো যদি আমরা আমাদের অন্তত নিজের জীবনে প্রয়োগ না করি তাহলে কিন্তু এটার কোনো লাভই হবে না। এখন ওই যে পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা, এখান থেকে বের হয়ে আসতে হবে পুরুষদেরকে। তাদেরকে মেয়েদেরকে মানুষ হিসেবে ভাবতে হবে, তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন হওয়া দরকার। এবং সবচেয়ে বড় কথা, মানুষকে বেঁচে থাকতে হলে বদলাতে হয়। আমি যে কথা আমার শিক্ষার্থীদেরকে বলে থাকি যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। যদি আমি না বদলাই তাহলে তো আমি মানুষ হব না। এবং যদি আমরা সবাই বদলাতে পারি এক এক করে, তাহলে একসময় কিন্তু সমাজ পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। এবং গ্রামীণ নারী দিবসে আমরা গ্রামের যে অর্থনৈতিক ব্যাপার আছে বা গ্রামের যে গৃহস্থলী যে কাজগুলো আছে অথবা কৃষিতে নারীদের যে ভূমিকা আছে, অবদান আছে, সেগুলোর কথা আমরা বলেছি। এবং এই যে অবদানগুলো, এগুলোর স্বীকৃতি যদি আমরা না দিই, তাহলে তো নারী পুরুষের যে সমতার কথা আমরা বলছি, সেটা কিভাবে আমরা নিশ্চিত করব? কখনোই সমতা আসবে না যদি আমরা স্বীকৃতি না দিই, কখনোই সমতাটা আসবে না। অবশ্যই তাদেরকে স্বীকৃতি দিতে হবে। দেখেন, নারীকে ক্ষমতায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হলে ক্ষমতায়ন করতে হবে। সেটা কিভাবে করা যায়? কৃষিতে যে ভর্তুকিগুলো দেওয়া হয়, সেই ভর্তুকির যদি 60% নারীর জন্য বরাদ্দ থাকতো, তাহলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরুষটা নারীর সাথে শেয়ার করত, আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করত। অথবা কৃষি ঋণ যেটা বিতরণ করা হয় তার অর্ধেক যদি নারীদেরকে দেওয়া হতো, সেখানেও কিন্তু এটা হতো। আমরা দেখছি মাঠে গিয়ে যে কৃষি প্রযুক্তি, কোনো একটা প্রযুক্তি যখন হস্তান্তর করে কৃষকদের কাছে, সেখানে একজন কিষানীকেও রাখা হয় না। তাহলে এটা কিভাবে ইফেক্টিভলি এটা ডেসিনেশন করবে? আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, খাদিজা পারভীন। এখানে হচ্ছে যে কৃষিতে ওই যে নারীরা দেখবেন যে একজন নারী যদি কৃষি ব্যাংকে লোন নিতে যায়, তাহলে বলে যে স্বামীকে নিয়ে আসেন, স্বামীকে নিয়ে আসেন। তাহলে স্বামী যদি লোন নিতে যায় তখন কেন বলে না যে স্ত্রীকে নিয়ে আসেন? আর স্বামী যদি লোনটা এনে দিবে, তাহলে উনি কিষানির যাওয়ার কি প্রয়োজন? আর কাজটা তো কিষানি করবে, স্বামী তো করবে না, তাহলে পরে স্বামীকে কেন নিয়ে আসেন? এই জায়গাগুলোতে পরিবর্তন দরকার। এবং স্যার, কৃষক বলতে আমরা যদি নরমালি বলি যে কৃষক, যেমন ছোটবেলায় বাচ্চাদেরকে পড়ানো হয়, আমরা পড়েছি কৃষক যখন আমরা ভিজুয়ালাইজ করি, মানে কৃষকের কথা যখন আমরা চিন্তা করি, তখন কিন্তু একজন পুরুষের কথাই আমাদের মাথায় আসে, যে মাথায় একটা টুপি দিয়ে হাতে একটা কাস্তে নিয়ে আছেন, সেটা কিন্তু একজন পুরুষই। কিন্তু কৃষক মানে যে আসলে একজন মহিলাও হতে পারেন, বা স্পেসিফিক ভাবে যদি যেটা আপনি বলছেন যে কৃষানি যে কথাটা, সেটা কিন্তু আমরা বলি না, আসলে একদমই বলি না, সেটা মাথায় আসে না আসলে হতে পারে। ওই যে আমি প্রথমে বলছিলাম যে তারা তো অন্দরমহলে কাজ করে, এটা যেহেতু দেখা যায় না, সুতরাং এটা কোনো কাজ না। আর পরিচয়ের ওই জায়গাটা হচ্ছে কৃষকের বউ মানে কিষানি, কৃষকের বউ মানে কিষানি, মানে কৃষক হলো পুংলিঙ্গ, ওটার স্ত্রীলিঙ্গ হলো কিষানি। সে হচ্ছে মাথা, মানে সে হচ্ছে কি ওখানে মেজর রোল, আর তার ওই ডান হাত বা বাম হাত হচ্ছে গিয়ে কিষানি। ওকে, অনেক ধন্যবাদ খাদিজা পারভীন। হ্যাঁ স্যার, আমরা আশাবাদী, যেমন এখন আমরা যে প্রজেক্টগুলো ডেভেলপ করা হয়, বিজ্ঞানীরা করে, সেটা কিন্তু কি নারীদের জন্য করা হয় না। এই যে উর্মিরা আছে, এরা হয়তো অনেক বেশি রোল প্লে করবে যে নারীদের জন্য উপযোগী প্রযুক্তিগুলো উদ্বোধন করা। হ্যাঁ, আমরা সেই আশাই করছি, এবং আমরা চাচ্ছি আসলে যে আমাদের গ্রামীণ নারী দিবস যে আমরা বলছি, যে কৃষিকাজের যে ভূমিকা আছে তাদের, তারপর গৃহস্থলীর অনেক কাজে তাদের ভূমিকা আছে, তাদের সেই যথাযথ মর্যাদাটা দেয়া, এবং সেটা শুধু মুখে না, করে দেখিয়ে দেয়, বাস্তবে রূপ দেয়া সেই জিনিসটা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের দিয়েছেন, আমাদের সাথে কথা বলেছেন। উর্মি, আপনাকে অনেক ধন্যবাদ। খাদিজা পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা FM 90.4 কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আর আমাদের শ্রোতা মণ্ডলী, তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ স্যার। মর্যাদায় গড়ি সমতা নিয়ে সামান্তা ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে, এবং আজকে 15 অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, এবং আগামীকাল 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আমরা কথা বলছিলাম আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, এবং শেষ করতে করতে শুধু এটাই বলতে চাই যে সমতা কথাটা শুধু মুখেই না, আমরা যেন কাজেও করে দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। চলো পাল্টাও, চলো পাল্টাও, সমতা সমতা সমতা, মর্যাদায় করি সমতা, নারী ও পুরুষ ভেদা
পিছনে ফেলে সবাই মিলে সামনে এগিয়ে যায় 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 চলো পাল্টাই ঢাকা এফএম দূরত্ব ভুলে কাছে এসো কাছে এসো কাছে এসো না কাছে এসো কাছে এসো কাছে এসো কাছে এসো কাছে এসো অ্যান্টি-জার্ম জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। quickbuy.com.bd এখন খুব সহজেই আপনার পছন্দের ব্র্যান্ডের সব পণ্য কিনুন ঘরে বসেই যে কোনো প্রান্ত হতে। ভিজিট করুন quickbuy.com.bd quickbuy.com.bd আসল পণ্যের অনলাইন শপ। সৃষ্ট জগতের যা কিছু আছে সুন্দর তোমাকে দানিতে কৃপণতা করেনি আমার ঈশ্বর। অপরূপে সৃষ্ট জগতের যা কিছু আছে সুন্দর তোমাকে দানিতে কৃপণতা করেনি আমার ঈশ্বর। তোমাকে করেছে মহিমান্বিত দানিয়া তোমায় মায়ের রূপ তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বসুখ। তোমাকে করেছে মহিমান্বিত দানিয়া তোমায় মায়ের রূপ তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বসুখ। ওঠো জাগিয়া নিজের আসন লও বুঝিয়া তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ অটুট। হে নারী তুমি ওঠো জাগিয়া নিজের আসন লও বুঝিয়া তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ অটুট। সমাজ গড়ার কারিগর তুমি তোমারই মুঠোয় বিশ্ব সুখ। নারীকে কেবলই প্রেয়সীর মন অনন্ত প্রেমে অবগাহন। নারীকে কেবলই বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। নারীকে কেবলই প্রেয়সীর মন অনন্ত প্রেমে অবগাহন। নারীকে কেবলই বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। এ যে তার সহজাত ভাব মহিমান্বিত নারী স্বরূপ প্রেমের বলয়ে রেখেছে চড়ায় সংসারে যত দুঃখ সুখ। ওহে নরাধম বুঝিবে কখন নারী জাতির কোন সিংহাসন শোষণ শাসনে বাঁধিয়া তাহারে পৌরুষে করো কালি লেপন। দিকদারের যারা দিয়াছে আজ নারীকে পণ্য রূপ নারীর রূপের জৌলুস বেচিয়া দুহাতে করেছে অর্থ লুট। হে নারী তুমি ওঠো জাগিয়া নিজের আসন লও বুঝিয়া তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ অটুট। হে নারী তুমি ওঠো জাগিয়া নিজের আসন লও বুঝিয়া তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ অটুট। সমাজ গড়ার কারিগর তুমি তোমারই মুঠোয় বিশ্ব সুখ। ওহে নারী তুমি দেখো তাকায় ইতিহাস করে সাক্ষ্যদান। নজরুল বলে কল্যাণ যত আধিক নারীর অবদান। ওহে নারী তুমি দেখো তাকায় ইতিহাস করে সাক্ষ্যদান। নজরুল বলে কল্যাণ যত আধিক নারীর অবদান। বিবি খাদিজা বিবি আয়েশা মহিষী কত মহৎ প্রাণ জ্ঞানের আলোয় উদ্ভাসিত কর্ম করেছে মহিয়ান। কেমনে এগুবে দেশ ও জাতি আজ যদি থাকে সংশয় সমাজ গড়ার কারিগর যদি চার দেয়ালে বন্দী রয়। নেপোলিয়ান তবে বলেছিল বটে উন্নয়নের চাবিকাঠি উন্নত জাতি উপহার দিয়া দীক্ষিত মায়ের প্রতিশ্রুতি। হে নারী তুমি ওঠো জাগিয়া নিজের আসন লও বুঝিয়া তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ অটুট। হে নারী তুমি ওঠো জাগিয়া নিজের আসন লও বুঝিয়া তোমারই জন্য সৃষ্ট সমাজ তোমারই জন্য সমাজ অটুট। সমাজ গড়ার কারিগর তুমি তোমারই মুঠোয়
হই বিশ্ব সুখ